এবার তিন রাষ্ট্রবিরোধী ইসরায়েলে সমান তালে আক্রমণ চালিয়েছে ইরান, ইয়েমেন এবং ফিলিস্তিন। ফিলিস্তিনের পক্ষ থেকে হামাস ও আল কাসেম ব্রিগেড রকেট নিক্ষেপ করেছে। ইয়েমেন তারাও তাদের মিসাইল নিক্ষেপ করেছে। ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রণালয় থেকে জানানো হয়েছে ইয়েমেন থেকে আসা একটা ব্যালিস্টিক মিসাইলকে তারা ভূপাতিত করার চেষ্টা করেছে, কিন্তু চেষ্টাটা করেও ব্যর্থ হয়েছে। প্রিয় ভাইরা, ইতিহাসে প্রথমবারের মতো জরাজীর্ণ এক পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে এই তেল আবিব। তেল আবিবের অবস্থা এখন এতটাই খারাপ যে তাদের এখন বেঁচে থাকাটাই বেশ কঠিন। ইসরায়েলের মূলত প্রায় 80% জনগণ এখন বাংকারে আশ্রয় নিয়েছে। প্রতিটা বাড়ির নিচে বাংকার রয়েছে, তারা সে বাংকারে আশ্রয় নিয়েছে। তাদের এখন জীবন বাঁচানোটাই দায় হয়ে দেখা দিয়েছে। ইরানকে বলা হয় মিসাইলের রাষ্ট্র। আর ভাই, মিসাইল নিক্ষেপ করার ক্ষেত্রে তারা কি কোনো কার্পণ্যতা করে না। ইরান ইতিমধ্যে হাইপারসনিক মিসাইল, ক্রুজ মিসাইল, ইন্টারকন্টিনেন্টাল মিসাইল, ব্যালিস্টিক মিসাইল, এমনকি তারা ড্রোন হামলাও চালিয়েছে। অর্থাৎ চতুর্মুখী আক্রমণের শিকার এখন তেল আবিব। ইরান এমন একটি রাষ্ট্র যে তারা প্রতি মাসে, এক মাসের মধ্যেই তারা 50টি ব্যালিস্টিক মিসাইল তৈরি করতে পারে। প্রিয় ভাইরা, তবে এখানে গুরুত্বপূর্ণ একটা দিক হচ্ছে কি, ইসরায়েল যখন ইরানে অ্যাটাক করে, এক্ষেত্রে 3টি মুসলিম রাষ্ট্র এই ইহুদিবাদীকে সহযোগিতা করেছে। 3টি মুসলিম রাষ্ট্রের সহযোগিতায় গতকালকে ইসরায়েল ব্যাপক হামলা পরিচালনা করেছে। এই 3টি রাষ্ট্রের অন্যতম একটি জর্ডান, এরপর ইরাক, এরপর সৌদি আরব। এই 3টি রাষ্ট্র সম্মিলিতভাবে ইসরায়েলকে সহযোগিতা করে। আর এই সহযোগিতার কারণেই তারা ইরানে ব্যাপক হামলা পরিচালনা করে, ইরানে ইসফাহান শহর এবং ইরানের রাজধানী তেহরানে। প্রিয় ভাইরা, এখন প্রশ্ন হলো, এই 3টি রাষ্ট্র কি মুসলিম রাষ্ট্র নয়? কারণ এত দূর থেকে প্রায় 1500 কিলোমিটার পাড়ে দিয়ে ইরানে অ্যাটাক করা চারটিখানি বিষয় নয়। মাঝখানে যাত্রা বিরতি নিয়েছে যুদ্ধ বিমানগুলো, সেই যাত্রা বিরতিগুলো নিয়েছে ইরাকে থাকা মার্কিন সামরিক ঘাঁটিতে। বুঝেন, ইরাকে থাকা মার্কিন সামরিক ঘাঁটিতে যাত্রা বিরতি নিয়েছে। এরপর সৌদি আরবকে ম্যানেজ করে নিয়েছে আমেরিকা, জর্ডানকে ম্যানেজ করে নিয়েছে ইসরায়েল। সম্মিলিতভাবে 3টি মুসলিম রাষ্ট্রের সহযোগিতায় ইরানে অ্যাটাক করেছে। ইরানের ঊর্ধ্বতন সামরিক প্রায় 13 কর্মকর্তা দুনিয়া থেকে বিদায় নিয়েছে। ঊর্ধ্বতন এর মধ্যে ইরানের সেনাবাহিনীর প্রধান, আইআরজিসির প্রধান, একই সাথে ইরানের জ্যেষ্ঠ 3জন মেজর দুনিয়া থেকে বিদায় নিয়েছে। এবার বুঝেন, মুসলিম রাষ্ট্রগুলো কিন্তু এক্ষেত্রে ইহুদিবাদীকে সহযোগিতা করেছে। আর এর পিছনে আগাগোড়া পুরোটাই রয়েছে আমেরিকা। আমেরিকা রাস্তাটা ক্লিয়ার করেছে। সেম একই কাজ যখন আমেরিকা ইরাকে অ্যাটাক করে, আফগানে থাকা মার্কিন সামরিক ঘাঁটি ব্যবহার করেছে আমেরিকা। চিন্তা করে দেখুন, 2001 সালে আমেরিকা যখন আফগানে অ্যাটাক করে, তখন পাকিস্তানের ভূমি ব্যবহার করেছে। যুদ্ধক্ষেত্রের বিষয়টা এরকমই, যে প্রতিবেশী রাষ্ট্রগুলি সহযোগিতা না করলেই আপনি যুদ্ধ করতে পারবেন না। 3 ঘন্টা সৌদির আকাশে অবস্থান করেছে যুদ্ধ বিমানগুলো। 200টা যুদ্ধ বিমান সৌদির আকাশে 3 ঘন্টা অপেক্ষা করেছে, জর্ডানে অপেক্ষা করেছে, ইরাকে অবস্থান করেছে। এরপর তারা ইরানে অ্যাটাক করে। এখন ইরান এটা বুঝতে পেরেছে যে কোথায় কোথায় আসলে কি হয়েছে। এর মধ্যে রাশিয়া সব খবর প্রকাশ করেছে যে কোথায় কোথায় আসলে কি হয়েছে। ইরানের স্যাটেলাইটের মাধ্যমে ইরান অনেক তথ্য জানতে পেরেছে। মুসলিম রাষ্ট্রগুলো এতটাই মুনাফিকি আচরণ করেছে, এই 3টি মুসলিম রাষ্ট্র, যে সত্যি এটা ইতিহাস হয়ে থাকবে। এই যে বলা হয় যে মুসলিমদের মধ্যে বেশি গলত মুনাফিকি কোথায়, মুসলিমদের মধ্যেই। সৌদি আরবের মোহাম্মদ বিন সালমান, আজকে এনায়েতুল্লাহ আব্বাসী সৌদি আরবের পক্ষে সাফাই গায়। এনায়েতুল্লাহ আব্বাসীর সেই সম্পর্কে কোনো ধারণাই নাই মোহাম্মদ বিন সালমান কতটা খারাপ মানুষ। হয়তো তিনি বাদশাহ ফাহাদ সম্পর্কে ভালো জানেন, সে সম্পর্কে হয়তো তিনি এই কথা বলেছেন। মোহাম্মদ বিন সালমান যদি সুযোগ না দিত, 200 ইসরায়েলের বিমান কি করে সৌদির আকাশে প্রবেশ করে? সৌদি আরবের এয়ার ডিফেন্স সিস্টেম রয়েছে, বিশ্বের অন্যতম পাওয়ারফুল এয়ার ডিফেন্স সিস্টেম সৌদি আরবের, মুসলিম রাষ্ট্রগুলোর মধ্যেই। কিন্তু তারপরও এয়ার ডিফেন্স সিস্টেমগুলোকে একেবারে বন্ধ রেখেছে। এটা কারা বন্ধ করে রেখেছে? আমেরিকা বন্ধ রেখেছে। সৌদি আরব, কুয়েত, কাতার, বাহরাইন, এই রাষ্ট্রগুলোর মধ্যে মার্কিন সামরিক ঘাঁটি রয়েছে। অর্থাৎ ইসরায়েল যাতে স্বাচ্ছন্দ্যে অ্যাটাক করতে পারে, রাস্তাটা পরিষ্কার করে দিয়েছে কে? সৌদি আরব, জর্ডান, একই সাথে ইরাকের এখানে দোষ দিয়ে লাভ নেই, কারণ ইরাক এখনো স্বাধীন হয়নি। ইরাক এখনো আমেরিকা নিয়ন্ত্রণে, ইরাক থেকে মার্কিন সৈন্য এখনো যায়নি। সে কারণেই আমেরিকা রাডার জ্যামিং সিস্টেমের মাধ্যমে
ইরাকের যে রাডার সেটাকে জ্যাম করে দিয়েছে। একে তো তারা হতদরিদ্র, সামরিক খাত এখন নেই বললেই চলে, তাই ইরাকের হিসাবটা বাদ দেন। জর্ডান এবং সৌদি আরব ভাবে এখন ইসরায়েল অ্যাটাক করেছে কে? ইয়েমেন, ইরান এবং ফিলিস্তিন। প্রিয় ভাইরা, আমরা মুসলিম রাষ্ট্রগুলো ঐক্যবদ্ধ নয়। সৌদি আরব, কুয়েত, কাতার, বাহরাইন, জর্ডান এই রাষ্ট্রগুলো আমেরিকার দাসত্ব করে। এই রাষ্ট্রগুলোর গলার মধ্যে বেরি ফরিয়ে দিয়েছে আমেরিকা। আজকে যারা সৌদি আরব আর ভাই, সৌদি আরব আর মক্কা মদিনা এক নয়। মোহাম্মদ বিন সালমান আর মক্কা মদিনা এক নয়। মক্কা মদিনা একটা ভিন্ন পার্ট। এটা পুরো উম্মার জন্য, এটা পুরো উম্মার জন্য। আপনি কোনো অবস্থায় মোহাম্মদ বিন সালমানের মুনাফিকির সাথে আপনি মক্কা মদিনাকে এক করতে পারেন না। প্রিয় ভাইরা, আপনি একজন খারাপ মানুষের জন্য পুরো মানব জাতিকে আপনি গালিগালাজ করতে পারেন না। ওই লোকটা খারাপ, ওই গ্রামটা খারাপ, ওই এরিয়াটা খারাপ, তাই বলে পুরো বাংলাদেশ খারাপ, ব্যাপারটা তা নয়। আজকে মোহাম্মদ বিন সালমান সুযোগ করে দিয়েছে, সেই কারণেই ইসরায়েলের 200 বিমান সৌদি আরবে প্রবেশ করেছে, সৌদি আরবের উপর দিয়ে তারা এসেছে। প্রিয় ভাইরা, আমরা মনে করি আমাদেরকে এটা বুঝতে হবে, আদতে মুসলিম রাষ্ট্রগুলোকে ঐক্যবদ্ধ হতে হবে। ইমাম মাহদী আলাইহিস সালাম কেন আসবেন? কেন আসবেন? ইমাম মাহদী কোনো পয়গম্বর না, তিনি কোনো বড় আল্লাহ ওলি তাও না, তিনি কোনো কুতুব তাও না, তিনি সাধারণ একজন মানুষ। এই মানব সমাজ থেকেই জন্ম নেবে ইমাম মাহদী আলাইহিস সালাম। তিনি পুরো উম্মাহকে ঐক্যবদ্ধ করবেন, 57টা মুসলিম রাষ্ট্রকে তিনি ঐক্যবদ্ধ করবেন, সেই জন্য তিনি আসবেন। এই যুদ্ধ, ইরান ও ইসরায়েল যুদ্ধ, ভারত ও পাকিস্তান যুদ্ধ, এই যুদ্ধগুলোর কারণে থেমে থেমে এটা পুরো বিশ্বব্যাপী ছড়িয়ে পড়বে। এখানে মুসলিম রাষ্ট্রগুলোর বিপক্ষে অমুসলিম সবগুলো রাষ্ট্র যুদ্ধ করবে। এখন 57টা মুসলিম রাষ্ট্রকে ঐক্যবদ্ধ করবে কে? ইমাম মাহদী আলাইহিস সালাম। ইমাম মাহদী আলাইহিস সালাম যখন আসবে, তখন এই মোহাম্মদ বিন সালমানরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার গজবে নিমজ্জিত হবে, ধ্বংস হয়ে যাবে। আজকে বাংলাদেশের শায়েখ যারা আছে তারা বলে যে সৌদি আরবকে কিছু বলা যাবে না। ভাই, সৌদি আরব আর মুনাফিকি এক নয়। মোহাম্মদ বিন সালমান সে পুরোপুরি একটা ইহুদিবাদী। $100 বিলিয়ন অস্ত্র ক্রয় করেছে আমেরিকা থেকে, বুঝেন? অনেকে বলে তার নিরাপত্তার জন্য। তাহলে ইসরায়েলের বিমান যে সৌদি আরবের আকাশে প্রবেশ করেছে, সেটা কি নিরাপত্তার ঘাটতি নয়? এটা অনেকে বুঝতে চায় না, জিও পলিটিক্স অনেকে বুঝতে চায় না। আমাদের বাংলাদেশে গত 17 বছর ধরে ভারতীয় মদতপুষ্ট গভর্নমেন্ট ক্ষমতায় ছিল, তাই বলে আপনি পুরো বাংলাদেশের গভর্নমেন্ট সিস্টেমকে আপনি গালিগালাজ করতে পারেন না। ওই গভর্নমেন্ট খারাপ, ওই গভর্নমেন্ট খারাপ, পুরো গভর্নমেন্ট সিস্টেম নয়, 18 কোটি মানুষ নয়। এটা বুঝতে হবে। আপনি একেবারে সৌদি আরব যে একেবারে দোয়া তুলসী পাতা, ব্যাপারটা তা নয়। সৌদি আরব এখন হযরত ওমরের যুগ নয়, এটা বাদশাহ ফাহাদের যুগ নয়। এখন এটা ইহুদিবাদীদের দখলে চলে গেছে। এটাকে দখলমুক্ত করবে ইমাম মাহদী আলাইহিস সালাম। মোহাম্মদ বিন সালমানকে হটিয়ে এটাকে দখলমুক্ত করবে কে? ইমাম মাহদী আলাইহিস সালাম। ইমাম মাহদী আলাইহিস সালাম আসবে সৌদি আরবে, ইনশাআল্লাহ এই উম্মাহ ঐক্যবদ্ধ হবে। আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল বাটনে ক্লিক করে আমাদের সাথে যুক্ত হন।